যদি মুখ খুলে ঠাসি মারে ফ্রাত করে ফায়ার হয়। এই কতক্ষণ পেপসুডিন পেস্ট নেবেন দাঁতন মাজা, দেখবেন বাতাস বাইরে যায়, ফাট করে ফাটে যায়। কোনোটা মাপ ঠিক মতো নাই। বাংলাদেশের মতো সব জায়গাতে তো চুরি পৃথিবীর কোনো দেশও নাই। তাহলে এগুলো কথা সংসদে হয় না, কিচ্ছু হয় না। খালি কয় জামাত বিএনপি কোনো দিন দাঁড়াতে পারেনি রাস্তার। তুই পুলিশ বাদ দেয়ালু না গা, তুই তো ভালোই চাপা মারলু, পালাবো না। কোনটি গেছো? ফখরুলের বাড়ি যাবার চাই, কোনটি গেছো? এই কথা কন, ফখরুল তোকে জায়গা দিবি, তোকে ঝাঁটা দিয়ে পিটলো নিয়ার দিন। হ্যাঁ কথা কন, এখন আয় কতটি আছে আয় তো এখন কথা কন না গা, এখন আর আসে না। ওরা জানে দেশ পাল্টে গেছে কথা কন। তাহলে বোঝা যাচ্ছে তখন দেশ পুলিশ চালায়নি, নেতারাই চালাছে। ওই দিনে আমাকে কত হুজুর আচ্ছা করছে, হুজুর উপরের নির্দেশ, হুজুর আপনাকে ধরাই লাগবে। চলেন উপর কোনটি থেকে? আকাশের থেকে। আল্লাহ কয়েছে কি চাপা মারিছে, উপরের নির্দেশ। উপর মানে তো আল্লাহ, আল্লাহ তো কত মৌলবিক ধর। আমাকে এখন মরে গেলে কমো উপরের নির্দেশ জানাজা করব না, উপরের নির্দেশ জানাজা করবে না। হ্যাঁ কথা বল, এ ভাই কথা বল। তোমরা যদি বলতে পারো উপরের নির্দেশে তোমাকে গ্রেফতার করেছি, আমরাও এখন বলবো উপরের নির্দেশ, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে জানাজা করো না, বিয়ে পড়াও না। তুমি পারো হাত ধরে টেনে দেখো, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপা তুই এখন বউ, চলে যা। খাদ্য দেয় না আবু জাহেলের গোষ্ঠী। জেলখানা ছিলাম, 14 বার গেছি। যখন লাউ কোটে হলুদ, লাউ কোটে কি হলুদ, পিঁপা কোটে কি হলুদ, কফি কোটে কি সাদা, ছাঁচি লাউ কোটে কি ফকফকে সাদা। তরকারি আনলে কুত্তা খায় না, কুত্তা খায় না। এটা কি নির্যাতন নয়? হাজার হাজার পাতিল তরকারি ফেলে দেয়, যারা অনাহারে থাকে কষ্টের জন্য তরকারি খায়। মানবতার অধিকার খর্ব করা হয়েছে জেলখানার ভেতরে। ইসলামপন্থী ছাড়া শতকরা 95% মেম্বার নামাজ পড়ে না। এই কথা কোন দেখা, ওরা আবার পোস্টার লেগেছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, ছয়ত্ব। কি কারণে? ভোট যে দিবেন, নির্বাচন যে করবেন, সৎ যোগ্য লোককে ভোট দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা করে স্লোগান দেন, আমরা সবাই ভাই ভাই, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুর্গান মারহাবা। আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। কি ভাই, ইসলাম কার? ইসলাম আল্লাহ কায়েম করবার কথা। মানুষ হোক, তুমি সমাজ ইসলাম কায়েম করো। আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি না দিন কায়েম করো, আমার জীবন ব্যবস্থা কায়েম করো। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। নামাজের ব্যাপারে মতপার্থক্য আছে, রোজার ব্যাপার আছে, ওযুর ব্যাপার আছে, গোসলের ব্যাপার আছে, অনেক ধর্ম বিষয়ের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, তুমি যদি মানুষ হও, ইমানদার হও, তুমি ইসলাম কায়েমের ব্যাপারে দ্বিমত করার সুযোগ পাবে না। মোট কাম ঠিকই হচ্ছে, ইসলামের কথা কইলেই করছে উনি এখন রাজনীতি করছে। আমি আপনাদেরকে ঘোষণা দিই, আপনি যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। আপনি জাহান্নামে যেতে চান, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আজকে বাংলাদেশের লাখো কোটি যুবকেরা ইসলামের দিকে আসার কারণে এই বাংলাদেশে সুন্দর একটা সোনালী যুগ কায়েম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে কি
কি আল্লাহ তাদেরকে সাহস দিয়েছিল। হা বউ নাই, সোল নাই, বাপ মায়ের মায়া মমতা নাই, বাড়ি ঘরের মমতা নাই, জীবন দিয়েছে নির্বিঘ্নে। কমপক্ষে 3000 মানুষ শাহাদাত বরণ করে আমাদেরকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও, জোরে কোন আমিন। পারতেন এইরকম লোক হাজির হওয়ার? 5 জন হলেই কয় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ জামাতের 16-18 জন কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন আয় কতটি আছে, আয় তো এখন কতক্ষণ না, এখন আর আসে না, ওরা জানে দেশ পাল্টে গেছে। কতক্ষণ তাহলে বোঝা যাচ্ছে তখন দেশ পুলিশ চালায়নি, নেতারাই চালাছে। ওই দিনে আমাকে কত হুজুর আচ্ছা করছে, হুজুর উপরের নির্দেশ, হুজুর আপনাকে ধরাই লাগবে। চলেন উপর কোনটি থেকে, আকাশের থেকে? আল্লাহ কয়েছে কি চাপা মারিতে, উপরের নির্দেশ। উপর মানে তো আল্লাহ, আল্লাহ তো কত মৌলবিক ধর। আমাকে এখন মরে গেলে কমো উপরের নির্দেশ জানাজা করব না, উপরের নির্দেশ জানাজা করবে না। হ্যাঁ কথা কন, এ ভাই কথা কন। তোমরা যদি বলতে পারো উপরের নির্দেশে তোমাকে গ্রেফতার করেছি, আমরাও এখন বলবো উপরের নির্দেশ, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে জানাজা করো না, বিয়ে পড়াও না। তুমি পারো হাত ধরে টেনে দেখো, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপা তুই এখন বউ, চলে যা। রে এতই সোলফোল মানুষের কান্দিছে রে, মামলা খায় খা কি ভাই। সবার বগা আহার করে খালে আর হবিলে। দেখছেন কি চুপ, কোনো কথা নেই, মরুদি আছে আর রে। সবার বগা আহার করে খালে আর হবিলে। ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে, ফাঁদে পরিয়া বগা কান্দে রে। পাকিস্তান গান শোনেননি? সকালবেলা এই কালো মালঞ্চা থেকে একদল বক চলে যায় চলন বিলত আমাদের বাড়ির উপর দিয়ে। মাছ খাবার লাগে দেখবেন জাটিয়া বকের কি বুদ্ধি রে, প্রফেসরের চেয়ে বুদ্ধি বেশি। ওই জাটিয়া বক যখন কাদের মধ্যে হাঁটে তখন ইঙ্গে করে হাঁটে, হাঁটতে হাঁটতে দেখি তালের আসের ফান আছে নাকি। ও আল্লাহ কি বুদ্ধি দিছে, এ তুই হাঁটতে হাঁটতে পা ফালার, যদি ফান্দ আটকে যাস তুই কোনো আর ভাড়াবার পারবো না। হঠাৎ করে একটা বগা আটকে গেছে, সব বাড়ির চলে গেছে, বগি গেছে, কিন্তু বগা যায়নি। ওই বগি তখন কান দিচ্ছে, এই গান করছে, সবার বগা চলে এলো, আমার বগা কোথায় গেল? ঠিকই বাদের ফানত আটকে। যারা আমরা স্বামী আমাকে জেলত তুলিছে 14 বার, জেলত উঠলে বোঝা যায় কে দরদি লোক, কে দরদি লোক। এটা জেলত উঠলে বোঝা যায়। বউ আর সোল ছাড়া, আর যদি আপনার শালি থাকে কি জেউস থাকে, এরা ছাড়া একটা লোক আপনার ভাইও দেখতে যায় না। গায়ের মানুষ তো কয় ভালি আছে। তাহলে আমরা জেলত পড়ে আছি, বউ সোল কান্দে না ভাই। আহারে বউ কয় সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে। ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে, ফান দে পরিয়া স্বামী কান্দিও না রে। কোনো ভয় নাই, ইসলামের জন্য জেলখানায় গেছো, আল্লাহ বের করবে। আল্লাহু আকবার। এই জেল আজ নয়, দয়ার নবী জেল খেটেছেন 3.5 বছর, খাদ্য দেয় না আবু জাহেলের গোষ্ঠী।
জেলখানা ছিলাম, 14 বার গেছি। যখন লাউ কোটে হলুদ, লাউ কোটে কি হলুদ, পিঁপা কোটে কি হলুদ, কফি কোটে কি সাদা, ছাঁচি লাউ কোটে কি ফকফকে সাদা, তরকারি আনলে কুত্তা খায় না, কুত্তা খায় না। এটা কি নির্যাতন নয়? হাজার হাজার পাতিল তরকারি ফেলে দেয়, যারা অনাহারে থাকে, কষ্টের জন্য তরকারি খায়। মানবতার অধিকার খর্ব করা হয়েছে জেলখানার ভেতরে। আমার বুকের উপর, তালোরা নজরুল চেয়ারম্যানের বুকের উপরে, আর গাড়িধর সাত্তার চেয়ারম্যানের বুকের উপরে, 3 জনার বুকের উপরে 200 পাওয়ারের বল একই সেলের মধ্যে থুয়া, কম্বল ভিজে গেছে গরমের চোটে, বাইরে থেকে সুইচ কোনোদিন অফ করেনি। এগুলো কষ্টের কথা কই? আর মানুষ কয় তুই রাজনীতি করিচ্ছ, তোকে থুয়েছে না বুঝে বাবু ঠেলা কাক কয় কতক্ষণ না। আমিয়া এইগুলির আমরা কোনো প্রতিবাদ করব না, প্রতিশোধ নেব না। আমরা এদেশে ইসলাম বিজয় করে তাদের জন্য নতুন একটা যুগ ফিরে আনতে চাই। যেদিন মানিক বিচারপতিকে, কালা মানিক, ওই বিচারপতি যেদিন পিঠে কলার পাতা ছোঁয়াছে, আমার এগুলো 14 বারের জেলখানার কষ্ট ভুলে গেছি, ভুলে গেছি। কিরে কালকর বিচারপতি আজ পথের ভিখারি। কি রে, তো কলার পাতা শুয়েছে, মনে হয় সনাত করে শুয়েছে কে না? হাউন আঙ্কেল 4টা মিয়ালিয়া ঘরে কেউ কাবিল চায় না। আর মামুনুল হক বাংলাদেশের একটা বাঘ, আল্লামা মামুনুল হক। তাই যখন বউলিয়া গেছে তাক কত হুজুর কাবিল দেখাও, হাউন আঙ্কেলের কাবিল চাই না, আর চাষ কে? এই জন্য মনের দুঃখে বিয়ে পড়ান বাদ দিছি। আমাদের উপরের নির্দেশ, বিয়ে পড়ান যাবে না, জানাজা করা যাবে না। পারলে তুই বেটাক মুন্সি বানা জানাজা করেলে, না পারলে এমনি পুঁতে তো কমও না যে উঠে আসবি। এই কথা কোন না, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যেরকম ঠিক, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ভাইরা আমার, নবীর কথা বক্তৃতা বিবৃতিতে ভালো লাগে, কিন্তু তার শাসন যদি ভালো না লাগে, আল্লাহর ইজ্জতের কসম, মৃত্যুর পর যেদিন হাসরের ময়দানে হাজির করা হবে, আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি না কোরআনে বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ বলেছিলাম, নবী হে আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে আপনার অনুসরণের মাধ্যমে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর যদি ভালোবাসে, আমি ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ যদি কেউ মাফ করে নিতে চায়, রসুলের আদর্শের বিকল্পর পথ নাই। কিন্তু আমার দেশে রসুলের আদর্শ মানে না, নেতা যে কোট গাঁত দেয় ওই কোট গাঁত দেয় নেতার আদর্শ মানে। হুজুরের বাবরি মুরিদও বাবরি আঁকে, কেরে বাবরি কোট পাঞ্জাবি জুব্বা গাঁত দেয় আদর্শ মানলে হবে না। আদর্শ রসুলের জীবনের যত আদর্শ, তার ভেতরে 1 নম্বর আদর্শ হলো কোরআন দিয়ে পৃথিবী চালান। কথা ঠিক কিনা?
কোরআন দিয়ে পৃথিবী চালান। এই কোরআন দিয়ে পৃথিবী চলে। সূর্য যখন দ্বীপ হয়ে আছে, এই খাজলালের যতগুলো অমুসলিম ভাইয়েরা আছেন, এই অমুসলিম ভাইদের বাড়িতে রোদ পড়ে না? আর এই গ্রামের মসজিদের ইমাম যায়, তার বাড়িতে কি রোদ পড়ে না? তাহলে সূর্যের আইন, সূর্যের আলো যদি অমুসলিম, মুসলমান, পীর, তবলিগ, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এই যে আওয়ামী লীগ সরকার গেছে, ওরকে গাঁত, ওরকে কর্মী বাড়িতে কি রোদ পড়ছে না? না আল্লাহ হিংসা করছে? তা আপনি হিংসা করেন কা? ওই রোদ যেরকম সবার বাড়ির পরে আল্লাহর আইন সবার সুবিধা আদায় করে। যদি জানা বন্ধ হয়, জানা বন্ধ করা আইন কোরআনে আছে না নাই? কিন্তু আমাকে করছে হুজুর সমাজে জানা হচ্ছে, এনা বক্তৃতা করেন। তখন আমরা মসজিদে খুতবার আগে বক্তৃতা করি, সেই বালুস পাঠানে জানা করলে এইরকম শাস্তি। তখন দেখা যায় মসজিদের মধ্যে কিছু কিছু যুবক চোখ মুজে কাল্লাইনকে করে। তখন আমার মনে হয় এই ব্যাটার এই কাম, ওই কাল্লা ছাপড়াবি গিয়া। তখন আমরা কই জানা করবেন না। তখন যারা জানা করে ওই লোকেরা জুম্মাত বসে থেকে মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গাড়ে দিয়া, আতলা পিকেট ইট দিয়া, পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা জানাকারের বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75 দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি ম্যাডাম, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল দেখা যেত না। জানা বন্ধ হবে না, 5 মিনিটে জানা বন্ধ। কিন্তু সে আইন নাই তো, আইন কিছু করে না, ওরাই ওগুলো করে। ঠিক মানে কি অরিজিনাল ঠিক পাগল। চাকরি দেওয়ার নমুদ লিয়ে তো ঘরে বসে শুয়ে থাকি, বাটাম ফাটাচ্ছে এখন। থাম বদমাইশ কোথাকার। কি আইনলার আইন কাই বলে তোর ক্ষতিটা কি রে? কতক্ষণ চোরের হাত কাটলে চুরি বন্ধ, জানার সঙ্গে ছাড়ে জানা বন্ধ, বেত্রা খাতের জন্য ইয়াবা হেরোইন বন্ধ, তোর সমস্যা কি? অথচ মিম্বর ভোটের দাঁড়াচ্ছে আমাকে 16 বছর বসে দিয়ে আমাকে বক্তৃতা দিতে। ভাই মিম্বর এসে করছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা মুসলমান, নামাজ পড়বেন আর আমাকে ভোট দেবেন, আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করব। শুনে আমার মাথা, আমি হাসিছি। এই পাগল নেই, পাগল কয় কি? হাজার হাজার পুলিশ, বিডিআর, আর্মি, এত নেতা, তাই মদ গাঁজা ইয়াবা বন্ধ করে পারছে না, ই বলে মাদক মুক্ত করবি। মানে ওই কথাটা খালি ভোট লিখছে, তোর বাপও পারবে না। কি কথা কোন টাকা? একটা কমপক্ষে মেম্বর যারা দাঁড়ায় শতকরা ইসলামপন্থী ছাড়া শতকরা 95% মেম্বর নামাজ পড়ে না। এই কথা কোন টাকা? ওরা আবার পোস্টার লেগেছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, 6 কি কারণে? ভোট যে দিবেন, নির্বাচন যে করবেন, সৎ যোগ্য লোককে ভোট দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা করে স্লোগান দেন, আমরা সবাই ভাই ভাই। এটা আওয়াজ হলো, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। এটা হওয়া লিখবে এখন। পাগল ইসলামের পক্ষে থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবি, মোট গুনাহ মাফ করে দিবি। এটা আল্লাহর ঘোষণা, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আমরা ইসলাম বুঝাবো, আমরা ক্ষমতায় যাব না। ক্ষমতার যা দেরি আছে, আগে ইসলাম বুঝতে হবে। যদি ইসলাম না বোঝেন, আপনি ক্ষমতার যা কি করবেন? বাংলাদেশ জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয়, অগলেটা জেলত তুলবি। আইন তো নেই ভালো। কথা কোন টাকা? এর ইসলাম বিজয় করতে হবে। এই বাংলাদেশ এত বড় ভালো দেশ, পৃথিবীর কোথাও নাই। চলে যান সৌদি আরবে, 15 দিন থাকবেন, 2টা সাইকেল 3টা হুন্ডা চোখত পড়ে না। তার কারণে যানবাহন নাই, কোনো ইজি বাইক নাই, অটো নাই, ভ্যান নাই, রাস্তা গোটা খালি ফাঁকা, খালি কার চলে, কার ছাড়া কিছু চলে না। আর বাংলাদেশও রেল গেটে যা দেখেন 1500 সিএনজি খারাপ হয়ে আছে। এই কাহালু যান, খালি ইজি বাইক, অটো, ভ্যান, লসিমন করিমুনদের জাম, মানুষ হাঁটারই জায়গা নেই। কারণ কি? এরা বিপদত পড়ে গেছে সোলফল নিয়ে। এখন তাও তরকারির দাম কমেছে।
কিন্তু কয়েকদিন কপির দাম ছিল বড় হলো 10 টাকা, ছোট হলো 8 টাকা। সেই কপি আবার মেলা দাম উঠে গেছে পারে। হ্যাঁ না না, এখন কপির দাম উঠে গেছে, আবার উঠেছে 30 টাকা করে পাখি আলু লিছে। আজ বগুড়াতে আমি 30 টাকা করে 3 কেজি লিছি 90 টাকা দিয়ে। আজি আমরা আল্লাহ কমে দে, আল্লাহ আল্লাহ কমে দে আল্লাহ। হ্যাঁ কিসের দাম? আমি তো কখনো একবার, কিন্তু কুমেক দিল আল্লাহ যে কমে দিয়েছে। এই কুমানে আপনাকে কীটনাশক, এদেশে ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষকের ব্যাপারে সবচেয়ে প্রথম উদ্যোগ হবে। কৃষক যদি বাঁচে, এদেশে মানুষ বাঁচবে। কৃষক যে কষ্ট করে রে সারাদিন।